দর্শক আসসালামু আলাইকুম। পটুয়াখালী জেলার দুমকি উপজেলার গাবতলী গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম মল্লিক সুমন। প্রিয় বন্ধুগণ, আমার এসপরবরি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এর আগেও রাজীব সাহেব সম্পর্কে আপনারা অনেক রকমের ভিডিও দেখেছেন। সবগুলো ভিডিও ভাইরাল হয়েছিল। তারই আলোকে আজকে আবারও সেই ছুটে আসছি ঢাকা থেকে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার গাবতলী গ্রামে। এখানে আসার একটি কারণ, সেটা হচ্ছে আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন রাজীব সাহেবের যে মৃত্যুর পরে তাকে যখন যেখানে দাফন দেওয়া হয়েছিল এবং বর্তমানে রাজীব সাহেবের কবরটি কোথায়, সেটা আপনারা অনেকে মন্তব্য করেছিলেন। তো তারই আলোকে আমরা ছুটে আসছি আপনাদের মাঝে। আমরা রাজীব সাহেবের যে কবরটি সেটি দেখাবো এবং রাজীব সাহেবের যে ব্যাকগ্রাউন্ড, তার বাড়ি এবং পৈতৃক বাড়ি এবং তার ছেলেমেয়েরা কোথায় বসবাস করে এবং রাজীব সাহেবের গ্রামে রাজীব সাহেব কী কী রেখে গেছেন সেগুলোই আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো স্কিপ না করে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গ্রিল করা কবরস্থান দেখতে পাচ্ছেন। এই যে আঙ্কেল ধরে আছেন, আলাউদ্দিন আঙ্কেল। তো মূলত এই যে কবরটি, এটাই হচ্ছে রাজীব সাহেবের কবর। আচ্ছা, আমরা আঙ্কেল, দর্শক মণ্ডলী, আমরা একটু ওনার কাছ থেকে ভালোভাবে জানবো, যেহেতু উনি এলাকার স্থানীয় একজন মানুষ। রাজীব সাহেব তো 2004 সালে 14 নভেম্বর মারা গেছিলেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। তো আমরা জানি বা গণমাধ্যম জানে, বাংলাদেশের মানুষজন জানে যে রাজীব সাহেবকে দাফন করা হয়েছিল উত্তরার 4 নম্বর সেক্টরের কবরস্থানে, তাই না? তো এখানে কবরটি কিভাবে আসলো এবং এখানে কখন তাকে দাফন করা হলো? এখানে আনছে তার ছোট ছেলে। ছোট ছেলে কি মামুন ভাই? মামুন ভাই হচ্ছে তার বড় সংসারের ছোট ছেলে, রাইট? আচ্ছা, তো এই কবরটা যেহেতু দাফন করা হয়েছিল ঢাকার 4 নম্বর সেক্টর উত্তরার, তাই না? এখানে উনি মাসুদ ভাই কিভাবে আনলেন জানেন সম্পর্কে আপনি? আনছে তো চেষ্টা করে আনছে। কিন্তু আমাদের দর্শকদের কথা হলো যে উনি যখন মারা গেছিলেন সেই 2004 সালে, তখন কেন এখানে দাফন হইল না পুনরায়? মানে এখানে কিভাবে দাফন হইলো? আনতে দেয় নাই। কে আনতে দেয় নাই? ছোট বউ আনতে দেয় নাই। আচ্ছা, আপনি আমাদের সাথে থাকুন। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন আঙ্কেলের মুখে। রাজীব সাহেব যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে সেই 2004 সালে, তখন মাসুদ ভাই এবং মামুন ভাই, তার রাজীব সাহেবের যে 2 ছেলে বড় সংসারের, তারা মোটামুটি আসলে অতটা হয়তো বা বড় ছিল না, তাই না? না। তো রাজীব সাহেবের যে ছোট স্ত্রী দেবী, আপনারা জানেন যে দেবী রাজীব সাহেব মৃত্যুর পরে অন্য একজন গাফফার নামের এক ভদ্রলোককে বিয়ে করে এবং তার সংসার করছেন। আর ওই ভদ্র মহিলা তখন রাজীব সাহেবকে গ্রাম বাড়িতে লাশ দাফন করতে দেয়নি। তখন তাকে দাফন করা হয় ঢাকা উত্তরার 4 নম্বর সেক্টরের যে কবরস্থান সেখানে। তা আমি যতটুকু জানি, আমার সাথে মামুন ভাইয়ের সাথে মোবাইলে কথা হয়েছিল এই রাজীব সাহেবের এই কবর সম্পর্কে। আমরা জানি যে ঢাকায় কবরস্থান ছিল তার, তো গ্রামে কীভাবে আসলো এটা তো কথা। তো মামুন ভাই বলছিলেন যে উনি তখন হয়তো পারে নাই যখন দাফন করা হয়েছিল। এর পরবর্তীতে যখন উনি মানে চেষ্টা চালাবার পরে উত্তরা সিটি কর্পোরেশন থেকে উনি পারমিশন নিয়ে রাজীব সাহেবের যেখানে দাফন করা হয়েছিল সেখানকার মাটি, হাড়গোড় এবং বাঁশটা যা ছিল ওইখানের সব খনন করে ওইখান থেকে তিনি এই কবরটি স্থাপিত করে তার রাজীব সাহেবের যে পৈতৃক বাড়ি মসজিদের পাশে, মসজিদের উত্তর পাশে, রাইট? উত্তর পাশে এই যে কবরটি দেখতে পাচ্ছেন, তখন এই কবরটি এখানে দাফন করা হয় ওনাকে পুনরায়। আর এটা আমার ভিডিওতে আপনারা আগেও দেখেছেন, আমিও ওনার ভিডিও করেছিলাম যে উত্তরার 4 নম্বর সেক্টরে গিয়ে যখন জানি যে ওনার কবরটা এখানে নাই, এরপরেই আমি যোগাযোগ করার চেষ্টা করি মামুন ভাইয়ের সাথে। মামুন ভাই বলছিলেন তখন যে আসলে আমার আব্বার কবরটা আমরা বাড়িতে নিয়ে আসছি। তো এই হচ্ছে সেই কবর। আচ্ছা আঙ্কেল, তো এই যে রাজীব সাহেব সম্পর্কে কিছু বলবেন? আপনি তো ওনার কি বয়সে ছোট না বড়? রাজীব সাহেবের বড়। আপনার বড় ছিল রাজীব সাহেব। তো রাজীব সাহেব তো এই গ্রামে অনেকবার আসছে, তাই না? খুব ভালো ছিল। একটু বলেন তো রাজীব সাহেব সম্পর্কে 2টা কথা, মানে আপনার কিছু আছে এমন কোনো স্মৃতি যেটা আপনার মনে পড়ে? রাজীব সাহেব আইলে মানুষের অনেক উপকার করছে দেশের। এবার এই মাদ্রাসা করে গেছে, এটা চালু করে দিয়েছে। তারপর মামুনের পয়সা প্রতি একটু টান তার জন্য উঠাইতে পারে না। স্বাভাবিক, বাবা যখন মারা গেছেন, ধাক্কা খেয়েছেন, ওনারা ছোট ছিল, বেশি কিছু করতে পারে নাই।
তো দর্শক মণ্ডলী, এখন তো বাদ দিয়ে থুয়ে দিয়েছে, এখন তো আর উঠাইতে পারে না, কুলাইতে পারে না। খুলে পারে না। না, পয়সা পাতি আর দরকার। আচ্ছা দর্শক মণ্ডলী, সেটা আমরা দেখাবো। দর্শক মণ্ডলী, এই যে কবরটি দেখতেছেন, আঙ্কেল একটু দেখি, এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটা দেখেন আমাদের মরহুম অসমনপুরী রাজীব সাহেবের কবর। রাজীব সাহেব বাংলাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শক্তিমান অভিনেতা ছিলেন। আমরা তার অভিনয় দেখে অনেক মুগ্ধ ছিলাম। উনি অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন। রাজীব সাহেব বাংলাদেশ চলচ্চিত্র থেকে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। দর্শক মণ্ডলী, আপনারা জানলে একটা বিষয় অবাক হবেন। রাজীব সাহেব মৃত্যুর আগে তার যে যমজ দুটা সন্তান ছিল, জয় বিজয়, ওরা যখন পানিতে পড়ে মৃত্যুবরণ করে, তখন সেই 4 নম্বর সেক্টরে দাফন করা হয়। এবং এই গ্রিলটা, এটা রাজীব সাহেব নিজে নাকি তার নিজ হাতে তৈরি করেছিলেন, করে তার ছেলে 2 সন্তানের ওইখানে এই গ্রিলটা করে দিয়েছিলেন। যখন রাজীব সাহেব মারা যান, তখন আবার রাজীব সাহেবের কবরটা যখন স্থানান্তর করা হয় এই দুমকি উপজেলার গাবতলী গ্রামে তার নিজ বাড়িতে, তখন তার ছোট ছেলে, বড় সংসারের ছোট ছেলে মামুন ভাই এই সিটি কর্পোরেশনকে ম্যানেজ করে তার কবরটাকে স্থানান্তর করে, সাথে এই গ্রিলটিও নিয়ে আসে। এটা আসলে অনেক ভাগ্যের বিষয়, বা আমাদের যে আমরা আজকে রাজীব সাহেবের কবরটি দেখতে পেয়েছি, আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তো আসলে মাসুদ ভাই উনি একটু বাইরে আছেন, অনেকে ওনার সাথে ফোনে আমাদের সাথে কথা হয়েছে, উনি এলাকায় নাই, থাকলে হয়তোবা আমরা তার সাথে আপনাদের কথা বলে দিতাম। তো দর্শক মণ্ডলী, এই রাজীব সাহেবের পাশেই হচ্ছে রাজীব সাহেবের বাবার কবর। ওই যে পাশে কবরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই যে কবরটা, এই কবরটা হচ্ছে রাজীব সাহেবের বাবার কবর। বাবার পাশেই রাজীব সাহেবের সাহিত্য করা হয়েছে। ইভেন এই যে এটি আপনারা দেখতে পাচ্ছেন, কাঁচা একটা ভবন, মানে পাকা ভবন, মানে আংশিক করে গেছেন। তো এইটা কি হয়েছিল, আংশিক উপর আসেন, আমরা এইখানের এটা একটা নাকি মাদ্রাসা ছিল, মাদ্রাসা মানে করার চেষ্টা করছিল না। তো ইতিমধ্যে রাজীব সাহেব মারা যান। মারা যাওয়ার কারণে এই কাজটা কিন্তু থেমে যায়। 2004 সাল আর আজকে হচ্ছে 2024 সাল, 20 বছর ধরে এই জায়গাটাই তেমনই পড়ে আছে। কিন্তু আপনারা বলতে পারেন কেন তার যারা উত্তরসূরি আছে তারা কেন করলো না। আসলে রাজীব সাহেব মারা যাওয়ার পরে তার যে বড় সংসারে 2 ছেলে এবং ছোট সংসারে 1 ছেলে 2 মেয়ে, তারা অনেক সমস্যা পড়ে যায়। সমস্যার কারণে, অর্থের কারণে মূলত এই জায়গাটাকে তারা আর ভালোভাবে নির্মাণ করতে পারে নাই, এই জায়গায় রয়ে গেছে। আর এর পাশেই হচ্ছে রাজীব সাহেবের করে যাওয়া একটি মাদ্রাসা, ওটা হচ্ছে হাফিজি মাদ্রাসা। এই হাফিজি মাদ্রাসা ছিল এখানে। আচ্ছা, এই মাদ্রাসার কি অবস্থা আঙ্কিল, এখন বর্তমান বন্ধ? এটা আগে তো এটা চালু ছিল, তাই না? অনেক হাফেজ এখান থেকে হয়ে বেরোয়েছে নাকি? অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে। তো এখন বন্ধ কেন? মোটামুটি একটু চালাইতে পারে না। আসলে টাকা দরকার, এটা বিশেষ সময় দরকার। দেখা যায় দর্শক মণ্ডলী শুনলেন আঙ্কেলের মুখে, একটা মাদ্রাসা পরিচালনা করতে হইলে আসলে যে পরিমাণ দরকার অর্থের, হ্যাঁ। তো আমার জানা মতে মামুন ভাই বর্তমানে বাড়িতে থাকেন, সংসার দেখাশোনা করেন, এবং মামুন ভাইয়ের যে বড় ভাই মাসুদ ভাই, রাজীবের বড় ছেলে, তিনি দুমকি উপজেলায় এটি কাপড়ের ব্যবসা করেন। তো এই জন্যে আসলে ওনারা হয়তো ভালো পারেন নাই। কিন্তু এর আগে এক ভিডিওতে আমি শুনছিলাম এই মাদ্রাসাটা ফান্ড ছিল নাকি, ফান্ড যে টাকাটা কিছু ছিল, সেই টাকা দিয়েই পরবর্তীতে তারা এই মাদ্রাসাটা চালু করেছিল। কিন্তু মাদ্রাসাটা মূলত স্থাপিত করে গেছিলেন রাজীব সাহেব, কিন্তু উনি এটা দেখে যান নাই। তো ওইটাকেই মামুন ভাই এবং মাসুদ ভাই টেনে নিয়ে আসছিলেন, মোটামুটি দাঁড় করেছিলেন, কিন্তু অর্থের অভাবে আর এখন ইসের কারণে তারা আগাতে পারে নাই। উনি থাকলে তো আর এই জঙ্গল থাকতে না। আবার তো বলেন তো, উনি থাকলে এই জঙ্গল থাকতে না, দপ দপ করতে। উনি থাকলে, রাজীব সাহেব থাকলে, হ্যাঁ, রাজীব সাহেব থাকলে জঙ্গল থাকতো না, জঙ্গল থাকতো না, দপদপ করতো, দপ করতো। আসলে খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আমি এটাও জানি যে রাজীব সাহেব এই যে এই অঞ্চলে যত বিদ্যুৎ আসছে সেটাও তার হাত ধরেই আসছিল। রাজীব সাহেব বেঁচে থাকলে আসলে দুমকি উপজেলা আজকে স্বর্ণে পরিণত হতো, সব জগজগ করতো। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন রাজীব সাহেবের কবরটি। শক্তিমান বাংলাদেশের কিংবদন্তি একজন অভিনেতা, তিনি শুয়ে আছেন এখানে। আমরা দোয়া করি আল্লাহর কাছে এই মহান ব্যক্তিটিকে, এই ভালো মানুষটাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন আমিন। তো দর্শক মণ্ডলী, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে আবারও
অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।